হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন তো বেশ কয়েকদিন ধরে একদম মেঘলা মেঘলা ওয়েদার চলছে, বৃষ্টিও হচ্ছে, আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি এখন পুরো রেডি হয়ে গেছি। এখন আমি যাব একটু পুজো দিতে আমাদের এখানে খেপি মায়ের মন্দিরে আর গৌরবাড়িতে। তো বেরোবো, আর প্রচণ্ড বৃষ্টি, মানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, মাঝে একটু কমে গেছিলো, তো আমি ভাবলাম বেরোবো। তো আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু কমুক তারপরে যাব, না হলে আমার স্কুল যেতে আবার লেট হয়ে যাবে। ছাতাও নিয়েছি, কিন্তু ছাতা নিলেও আমি ভিজে যাব। তো দেখি কখন বেরোনো যাক। দেখো এই বৃষ্টি পড়ছে, আর আজকের ওয়েদারটাও খুব খারাপ। স্কুলও কিভাবে যাব আমি জানি না, এত বৃষ্টি পড়লে স্কুল যাওয়াটাও খুব চাপের হয়ে যায়। আসলে রেনকোট পরেও যাওয়া যায় স্কুল, মানে যায় আর কি, কিন্তু রেনকোট পরে গেলেও হাত পা সব ভিজে যায়, মুখ টুক সব ভিজে যায়। তো মোটামুটি ওড়না টোনা সব ভিজে যায়, তো আধা ভিজেই যায় রেনকোট পরে গেলে। তো একটু থামলে তখন হয় স্কুলের জন্য বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু এরকম অঝোরে বৃষ্টি পড়লে স্কুল যাওয়া আজকে খুব চাপের আছে। তো দেখা যাক, যদি একটু থামে তো আমি বেরিয়ে যাব। তার আগে পুজোটা দিয়ে আসা খুব দরকার। আসলে পুজোর সময় আমার হাজব্যান্ডের জন্মদিন, তো তখন তো আমরা এখানে থাকবো না, ব্যাঙ্গালোরেই যাব। তো সেই জন্য ভেবেছি আজকে একটু সময় বের করতে পেরেছি, তো ওই জন্য আজকে পুজোটা দিয়ে আসি। খেপি মায়ের কাছে পুজো আর গৌরবাড়িতে পুজো, এই দুটো জায়গায় পুজো দিয়ে আসবো। তো সেই মতোই আজকে প্রিপারেশান নিয়েছি, সকাল উঠে তাড়াতাড়ি রান্না টান্না সব সেরেও নিয়েছি। তো এখন বৃষ্টি পড়তে লাগলো, আমার লেটও হয়ে গেল। তো আর আমি লেট করবো না, এখন ছাতা নিয়ে বেরিয়ে যাই, তা না হলে অনেক লেট হয়ে যাবে। বৃষ্টিটা এখন কমে গেছে, আমি বেরিয়েও গেছি। তো আগে মিষ্টিটা কিনে নিই, তারপরে ঠাকুরবাড়ি যাব। মিষ্টির দোকানে চলে এসেছি, আর এই মিষ্টিটা আমি নিয়ে নিলাম মিল্কে। কাকু এখানে দিয়েও দিল মিষ্টি। তো এখন এখানে নাম গোত্র লিখে নেব, তারপরে ঠাকুরবাড়িতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, ফাঁকা ফাঁকা ছিল, তাড়াতাড়ি দিয়ে নিয়েছি। আর এই জন্মদিন, বিবাহবার্ষিক বা যে কোনো ভালো কিছু জীবনে ঘটলে খেপি মা গৌরবাড়িতে পুজো না দিলে না ঠিক মনটা শান্তি হয় না। তো যাক, ভালো ভালো পুজো দিয়ে দিয়েছে। এখন 9:30 বাজে, ফটাফট আমাকে খেয়ে বেরিয়ে যেতে হবে, আর মাত্র 8 ঘন্টা সময় আছে আমার। তো চলো এখন বাড়ি যাই। তো আমি এখন স্কুলে চলে এসেছি, আর আমি বাড়িতে ব্লগ করতে পারিনি, বেরোনোর সময় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল রাস্তায়। আজকে লাকিলি আর বৃষ্টি পাইনি, তো সোজা স্কুলে চলে এসেছি। ওয়েদারটা ভীষণ ভালো আজকে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো চলো এবার আমি স্কুলটা স্টার্ট করি। এসেই দেখছি যে এখানে কারেন্ট নেই, ইলেকট্রিক পোলগুলোতে কাজ হচ্ছে, কিন্তু ওয়েদার খুব ভালো থাকায় আমাদের কষ্ট হয়নি। কিন্তু কারেন্ট কখন আসবে আমরা জানি না। স্কুল থেকে এখন চলে এসেছি, আর রাস্তায় আজকে একটু বৃষ্টি পাইনি, তাও আমি রেনকোট পরেই বেরিয়েছিলাম। তখন ওই ছিটে ফোটা পড়ছিল আর কি, তো ভাবলাম পরেই যাই, যদি বেশি বৃষ্টি হয় তো ভিজে যাব, আর রাস্তায় ওই দাঁড়িয়ে পড়াটা একটু অকওয়ার্ড দেখায়, তো ওই জন্য পরেই বেরিয়েছিলাম। তো এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখন একটু আমি ফ্রেশ হয়ে নিই, কিছু খাবো, তারপর একটু রেস্ট নেব, কিছু ভিডিও এডিট করা আছে সেগুলো করব।
আর আমরা পুজোর ছুটিতে মা মেয়ে ওখানে যাব, মানে ব্যাঙ্গালোরে যাব। তো আজকে ওর বাবা একটু ছুটি পেয়েছে, সেই জন্য পুরো ঘর টর সব কিছু পরিষ্কার করে রেখেছে। আর যেহেতু স্পেশালি মেয়ে যাবে, ওর জন্য আরও পরিষ্কার করে রেখে, যাতে কোথাও এতটুকু ধুলো নোংরা না থাকে। তো সব কিছু একদম চকচক একদম পরিষ্কার করে দিয়েছে। আর সারাটা দিন প্রচুরও পরিশ্রমও করেছে, অনেকটা কষ্ট হয়ে গেছে ও তার জন্য। আর বিছানাপত্র যা যা ছিল সব কিছু রোদে দিয়েছে, পর্দা কেচেছে, গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করেছে। খুব কাজের ছেলেই বলতে হবে। তো যাই হোক, সুন্দর করে ঘরটার গুছিয়ে রাখা খুবই ভালো কাজ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রোদ্রে মেলে দিয়েছে, কাপড় জামা সব পরিষ্কার করেছে। তো খুব ভালো। সন্ধেবেলায় তারপরে এদিকে আমরা তিনজনে বেরিয়েছিলাম, একটু টেলারের কাছে কাজ ছিল। আর কেয়ার একটা চশমা বানানো ছিল, সেই জন্য এই চশমা কাকুর দোকানে আমরা চলে গেছিলাম। তো খুব মজা হয়েছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিয়ে এসেছি, তো এবেলাটা নিরামিষ, মানে এবেলা না, পুরো দিনই নিরামিষ খাওয়ার চেষ্টা করেছি আজকে। তো রাত্রে ওই জন্য গরম গরম পরোটা আর এখানে হচ্ছে একদম নিরামিষ ঘুগনি। তো চলো আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবার দুষ্টুটাকে ঘুম পাড়াবো। আর নিজেরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আমিও ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।